নতুন শতাব্দীর শুরু থেকে প্রযুক্তি দ্রুত উন্নতি করেছে। আমাদের বাস্তবতা এখন এমন সব জিনিসে পূর্ণ যা গত কয়েক দশকে ছিল কেবল স্বপ্ন। অতীত ও বর্তমানের অগ্রগতি দেখে আমি 2050 সালে আমাদের জীবনের কেমন হতে পারে তা জানার জন্য কিছু অনুসন্ধান করেছি। আসুন আমরা ন্যানোটেকনোলজি নিয়ে প্রথমে আলোচনা করি। গত কয়েক বছরে বিজ্ঞানীরা উত্তেজনাপূর্ণ উন্নতি করেছেন এবং ন্যানোটেকনোলজির অনেক নতুন আবিষ্কার করেছেন। বর্তমানে ন্যানোটেকনোলজির ক্ষমতা আমাদের জীবনযাত্রা পাল্টে দিতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে ন্যানোবোট আমাদের মস্তিষ্কে স্থাপন করা হবে, যা আমাদের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল দুনিয়ার সাথে দ্রুত এবং সহজে সংযোগ স্থাপন করতে সহায়ক হবে। এর ফলে মস্তিষ্ক এবং কম্পিউটার একে অপরের সাথে একত্রিত হয়ে যাবে, যা মানবজাতিকে অসীম তথ্য এবং সমস্যার সমাধান পাওয়ার ক্ষমতা প্রদান করবে। যদি ন্যানোটেকনোলজি এই স্তরে পৌঁছায়, তবে ফোন এবং ক্যালকুলেটরের মতো গ্যাজেটগুলির প্রয়োজন আর থাকতে পারে না। আরেকটি প্রযুক্তি যা 2050 সালে আমাদের জীবনযাত্রাকে নতুন আঙ্গিকে নিয়ে আসবে তা হল 3D প্রিন্ট প্রযুক্তি। 3D প্রিন্টিং বর্তমানে অনেকটাই এগিয়ে গেছে, তবে 2050 সালে এটি আরও উন্নত হবে। এখন আমরা 3D প্রিন্টেড টুল এবং বাড়ি তৈরি করতে পারি। ভবিষ্যতে আমরা আরও অনেক টুল এবং সম্ভবত কিছু যানবাহনও প্রিন্ট করতে পারব। বড মেশিন তৈরি হলে এই প্রযুক্তি আরও সবার জন্য উপলব্ধ হবে, যার ফলে যে কেউ 3D প্রিন্টার ব্যবহার করে আরও বড় বস্তু যেমন আসবাবপত্র এবং অস্ত্র তৈরি করতে পারবে। কি হবে যদি আমরা একটি সস্তা 3D প্রিন্টার তৈরি করি যা খাবার প্রিন্ট করতে পারে? এটি হয়তো বিশ্বব্যাপী ক্ষুধার অবসান ঘটাতে পারে, যদিও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবেলা করা হচ্ছে। এবার আসি চিকিৎসা প্রযুক্তির দিকে। 2050 সালে মৃত্যুর অবসান হতে পারে। মস্তিষ্ক যদি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, তবে আমাদের মস্তিষ্কে সঞ্চিত তথ্য একটি হার্ড ড্রাইভের মতো সংরক্ষণ করা সম্ভব। এর মানে হল আমাদের স্মৃতিগুলি অন্য কোনো উন্নত মানবিক রোগতে আপলোড করা যাবে এবং এভাবে পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্কগুলো অমর হয়ে থাকবে, নতুন উদ্ভাবন করতে থাকবে। তাছাড়া ভবিষ্যতে গুরুতর রোগ যেমন ক্যান্সারের চিকিৎসা পাওয়া যাবে। তবে নতুন প্রযুক্তি সবসময় প্রথম দিকে খুবই ব্যয়বহুল হয়, তাই সবাই তা সহজে লাভ করতে পারে না। পরিবহন প্রযুক্তি আগামী 30 বছরে বিপুল পরিবর্তন আসবে। টেসলার মতো অটোমোবাইল প্রস্তুতকারকরা বর্তমানে স্বচালিত গাড়ির উপর গবেষণা করছে, তাই এটি খুব একটা অসম্ভব মনে হয় না যে 2050 সালে পুরোপুরি স্বয়ংক্রিয় যানবাহন থাকবে। স্বচালিত গাড়ির কিছু সুবিধা হল ট্রাফিক দুর্ঘটনার সংখ্যা কমে যাবে এবং মানুষ তার যাত্রার সময়কে বিশ্রাম অথবা আরও উৎপাদনশীল হতে ব্যবহার করতে পারবে। আরও একটি আকর্ষণীয় প্রকল্প হচ্ছে হাইপারলুপ, যা এলন মাস্কের উদ্যোগ। এটি সর্বাধিক গতি 310 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছানোর মাধ্যমে গণপরিবহনকে মাটির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে আরও দ্রুত, সস্তা এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে, যা আরও বেশি জনপ্রিয় হলে দুর্ঘটনার সংখ্যা আরও কমে যাবে। এছাড়াও পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানি হবে নবায়নযোগ্য শক্তি। বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক সম্পদ সংকটের সমস্যা রয়েছে, তাই আমাদের একটি স্থিতিশীল শক্তির উৎসের দিকে নজর দেওয়া প্রয়োজন। হাইপারলুপ বর্তমানে বৈদ্যুতিন চুম্বকীয় উত্তোলন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে এবং অটোমোবাইল শিল্প ক্ষতিকারক যানবাহন নির্গমন কমানোর উপায় অনুসন্ধান করছে। এর পাশাপাশি মহাসাগর, বায়ু, সৌর ও তাপশক্তির মতো নবায়নযোগ্য শক্তি উৎসের উপরও গবেষণা চলছে। বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ব্লু রাইজ সমুদ্রের তাপশক্তি রূপান্তর প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা হয়তো জীবাশ্ম জ্বালানির ব্যবহার পুরোপুরি বন্ধ করতে সক্ষম হবে। এখন আমরা আসি মহাকাশ অন্বেষণ নিয়ে। বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মহাকাশ অন্বেষণ এবং বসবাসযোগ্য গ্রহে বসতি স্থাপনের ধারণা সামনে আসছে। স্পেসএক্স এবং ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলি মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর লক্ষ্যে কাজ করছে। 2050 সালে মহাকাশে ভ্রমণ এবং মহাকাশ ভ্রমণ সম্ভব হতে পারে, যদিও তা কেবলমাত্র যারা আর্থিকভাবে সক্ষম তারা উপভোগ করতে পারবে। এই সমস্ত প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে 2050 সাল সম্ভবত আমাদের জীবনকে আরও উত্তেজনাপূর্ণ, কার্যকরী এবং দক্ষ করে তুলবে। ছুটির গন্তব্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে, যেখানে আমরা মঙ্গল এবং চাঁদকেও অন্তর্ভুক্ত করতে পারি। তবে একটি প্রযুক্তি যা সবার জন্য উপলব্ধ হতে পারে তা হল কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই।
কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই এখানে উল্লেখিত বেশিরভাগ উদ্ভাবনের চেয়ে অনেক বেশি উন্নত। এআই এর বিকাশ কেবল আরও ভালো হবে বছরের পর বছর। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন্ত মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এটি কিছুটা ভীতিকর হতে পারে যদি এটি রোবো অ্যাপোক্যালিপসের দ্বার উন্মুক্ত না করে। তবে সৌভাগ্যবশত বিজ্ঞানীরা এখনও এটি নির্ধারণ করতে পারবেন না কিভাবে মানুষের গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো এআইতে অন্তর্ভুক্ত করা যায়, এর আগেই এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। তবে এআই এর উত্থান অবশ্যই কর্মক্ষেত্রের চেহারা বদলে দেবে। শুধু তাই নয়, চাকরির বাজারেও বিপ্লব আসবে এবং বর্তমানে যে কর্মসংস্থানের সুযোগগুলো আছে তার প্রায় অর্ধেক এআই এবং রোবট দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। 2050 সালে বিশ্বের সংযোগ এবং ডেটা চালিত হবে আরও বেশি। এবার আসি শিক্ষার ব্যাপারে। যেহেতু চাকরির বাজার পরিবর্তিত হবে, শিক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। ইতিমধ্যে ডিজিটাল শিক্ষার ব্যবহার বাড়ছে, বিশেষ করে মহামারীর সময়ে। 2050 সালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল স্কুল সাধারণ ব্যাপার হয়ে উঠবে। যদিও আমরা শারীরিকভাবে স্কুলে যেতে পারি, তবুও বইয়ের প্রয়োজন হবে না, এর পরিবর্তে ট্যাবলেট এবং ল্যাপটপ ব্যবহার করা হবে। উচ্চশিক্ষায় বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে 70%-এরও বেশি শিক্ষার্থী অনলাইন ডিগ্রি প্রাপ্ত হবে, যা শিক্ষা ব্যবস্থাকে আরও বৈশ্বিক করে তুলবে। এটি একটি সুপদক্ষেপ হবে যদি আমরা সবার জন্য ভালো শিক্ষা নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করি সেই সময়ে শিক্ষার্থীদের পাঠ্যক্রম প্রস্তুত করা, লেকচার দেওয়া এবং অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হয়তো এআই দ্বারা চালিত রোবটদের দ্বারা করা হবে। দুঃখজনকভাবে তখন হয়তো আপনি আপনার শিক্ষকের কাছে সময়সীমা বাড়ানোর জন্য আর আবেদন করতে পারবেন না। এখন আমরা মেটাভার্সে চলে আসি। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ যখন এটি ঘোষণা করেন, তখন থেকে ভার্চুয়াল রিয়েলিটি এবং এআই আমাদের দৈনন্দিন জীবনে একত্রিত হতে শুরু করেছে। যারা মেটাভার্স নিয়ে কিছুটা বিভ্রান্ত, তাদের জন্য এটি একটি ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ যেখানে আপনি অন্যান্য ব্যবহারকারীদের সাথে এআই সক্ষম সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। 2050 সাল নাগাদ মেটাভার্স এমন একটি পূর্ণ ভার্চুয়াল অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে, যা শপিং এবং ভ্রমণও অন্তর্ভুক্ত করবে, একদম আপনার বাড়ির আরামদায়ক পরিবেশে। আপনি আপনার প্রিয় ছুটির গন্তব্যে পরিবারসহ সফর করতে পারবেন, তবে শারীরিকভাবে সেখানে না গিয়েও। মেটাভার্স এমন কিছু প্রদান করবে যা আমাদের বাস্তব জীবন থেকে কিছুটা আলাদা, কিন্তু এটি আরও সংযুক্ত হলেও মানুষ আরও একাকী হয়ে যাবে। এখন টাকা সম্পর্কে আলোচনা করি। যদিও আমরা এখনও টাকা ব্যবহার করব, তবে এক জিনিস যা বছরের পর বছর কম ব্যবহৃত হচ্ছে তা হল নগদ। এই প্রবণতার সাথে তাল মিলিয়ে 2050 সালে নগদ আর ব্যবহার করা হবে না, সব লেনদেন ভার্চুয়ালি হবে এবং এআই এবং বিকেন্দ্রীকৃত আর্থিক লেনদেনের মাধ্যমে নতুন পদ্ধতি উদ্ভূত হবে। আমরা হয়তো আর নিজের হাতে মুদির কেনাকাটা করতে যাব না, আমাদের স্বয়ংক্রিয় প্যান্ট্রি এবং ফ্রিজ হয়তো আমাদের খাবার অর্ডার করবে, তাহলে আর ভুল দুধ কেনা বা দুধ ফুরিয়ে যাওয়ার সমস্যা হবে না। সবই তো হলো খালি রিয়েল এস্টেট বাদ দিয়ে। রিয়েল এস্টেটের কথা বললে 2050 সালে বাড়ি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে যাবে স্মার্ট হোমস। যদিও স্মার্ট হোমস ইতিমধ্যেই রয়েছে, তবে পরবর্তী কয়েক দশকে যে উন্নয়ন হবে তা আমাদের বর্তমান অবস্থার তুলনায় অনেক উন্নত হবে। 2050 সালের স্মার্ট হোমসে পূর্ণ এআই স্ক্রিয় কার্যকারিতা থাকবে, যা বাড়ি নিজেই আমাদের মুড এবং চাহিদা বুঝে আমাদের কোনো নির্দেশনা ছাড়াই সাড়া দিতে সক্ষম হবে। এছাড়া ইন্টারেক্টিভ হোলোগ্রাম টেলিভিশন থাকবে, যা আপনি মুখে ডাকলেই আপনার সামনে হাজির হবে। সবচেয়ে ভালো অংশ, আপনি আর রিমোট খুঁজতে যাবেন না, কারণ আপনি মনের মাধ্যমে টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন প্রথমে আলোচনা করা হয়েছে ন্যানোটেকনোলজি ব্যবহার করে। তো এখন আমরা 2050 সালে আমাদের জীবনের কেমন রূপ হতে পারে তা নিয়ে আলোচনা শেষ করেছি। এটি মূলত কল্পনার একটি ব্যায়াম এবং আমি বুঝতে পারি যে এই ভিডিওতে আলোচনা করা সবকিছু সত্যি হয়ে উঠবে না। তবে আপনাকে মানতে হবে যে এগুলো একেবারে অসম্ভবও নয়, কারণ মানব সভ্যতা ইতিমধ্যেই এসব প্রযুক্তির বীজ বপন করেছে। তবুও একটি বিষয় স্পষ্ট, যতই প্রযুক্তি উন্নত হচ্ছে, 2050 সালে পৃথিবী সত্যি অনেক আলাদা হবে। তবে আমি আশা করি আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থা এই আসন্ন উদ্ভাবনগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে। তাহলে আপনি কি মনে করেন 2050 সালে কি এই ধরনের জীবন হবে? নিচে মন্তব্য করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনের উপর একটি কার্ডে ক্লিক করে আরও ভিডিও দেখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।